চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে চট্টগ্রাম বিভাগের ৫ জেলা এখনও বন্যা কবলিত। এ পর্যন্ত ৫ জেলায় মৃত্যুর সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে। বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন জানান, বন্যা কবলিত ৫ জেলার ১৫টি উপজেলায় ৩৪,০০০ মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা এবং পুনর্বাসনে কাজ করছে প্রশাসন। আরও জানাচ্ছেন খায়রুন্নেসা সুলতানা। কয়েকদিন আগেও পানির নিচে ছিল চট্টগ্রামের অনেক সড়ক, থমকে গিয়েছিল নগরীর স্বাভাবিক গতি। দুর্ভোগে পড়েছিলেন সাধারণ মানুষ, ব্যাহত হয়েছিল ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন কর্মকাণ্ড। তবে বৃষ্টি কমে আসায় এবং প্রশাসনের উদ্যোগে পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি নেমে গেছে নগরীর অধিকাংশ সড়ক থেকে, ফিরেছে যান চলাচল, কর্মচঞ্চল বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। কদিন বৃষ্টি ছিল, খালও তো পানি নাই, না রাস্তা তো পানি নাই, সব কিছু শুকনা। বৃষ্টির সময় বৃষ্টি পড়বে, রোদের সময় রোদ পড়বে, একদিন জনসাধারণের কাজ। বন্যার সময় সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিলেন নিম্ন আয়ের মানুষ। কয়েকদিনের অচলাবস্থায় ক্ষতির মুখে পড়ে ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবীরা। টমেটো 180 টাকা, আজকে হয়েছে যে আপনি 140 টাকা। কালকে লাউ ছিল 60 টাকা, আজকে হয়েছে 40 টাকা। তারপর আপনার ফল কালকে ছিল 80 টাকা, আজকে 60 টাকা। এই সময় এটাই করবো, দাম হইলে দাম বিক্রি করব, কমলে কম বিক্রি করব। মানুষের জন্য কি সেবা করে যাব। পানিবন্দী অবস্থায় স্কুলগামী শিক্ষার্থীদের নিয়েও উদ্বিগ্ন ছিলেন অভিভাবকরা। টানা বৃষ্টির মধ্যে বাচ্চাদের তো আপনার আজকে পরীক্ষা শেষ হওয়ার কথা, এই পরীক্ষা আপনার ২১-২২ তারিখ শেষ হবে, তারপর প্র্যাকটিক্যাল শেষ হবে মাসের শেষ। পানির ফলে তো সবারই কষ্ট হয়েছে, যাতায়াতের সুবিধা, বাজার সাজারের সমস্যা, সবকিছু মিলে অনেক ঝামেলায় ছিলাম। বন্যার প্রভাব পড়ে পরিবহন খাতেও। রিকশা, সিএনজি চালকদের আয় কমে যায়, তবে পানি কমায় তারাও ফিরছেন কাজে। বিগত যে কদিন বৃষ্টি হয়েছে, প্রায় এক সপ্তাহের মধ্যে যেমন হালিশহর যাওয়া যায় না, ফেরি বোর্ডের এদিকে যাওয়া যায় নাই, তারপর রাস্তার মাথার এদিকে যাওয়া যায় নাই। আজকে তো সব জায়গায় চালাইতে পারি, চালান যায়, বা পানি কাজি নাই, এমনি রাস্তা খারাপ আর কি। বন্যা পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ে কাজ করছে প্রশাসন। পানি নিষ্কাশন, ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নেওয়া হয়েছে প্রয়োজনীয় উদ্যোগ। আমরা খবর পাচ্ছি যে আমাদের পানি কিন্তু কমে যাচ্ছে, যে রাস্তাগুলো ডুবে গেছিল রাস্তাগুলো ভেসে উঠছে। যে দুর্গত যে মানুষগুলো আটকা পড়ে আছে অথবা যারা আশ্রয় কেন্দ্রে আসতে চাচ্ছে না, আমরা গতকাল থেকে যেটা শুরু করেছি সেটা হচ্ছে যে তাদের বাসা বাড়ি পর্যন্ত আমরা ত্রাণগুলো পৌঁছে দিচ্ছি। তাদেরকে আমরা বেশ কয়েকদিন, প্রায় 7 দিন চলার মতো, কোনো ক্ষেত্রে 5 দিন চলার মতো অবস্থা করে দিচ্ছি। এই বিষয়টা কিন্তু সমস্ত এই 5টা উপজেলায় কন্টিনিউ আছে। শহরের সড়কগুলোতে ফিরেছে স্বাভাবিক গতি, তবে জেলার প্রত্যন্ত এলাকায় এখনও কাটেনি বন্যার প্রভাব। ক্ষতি কাটিয়ে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে চলছে সরকারি সহায়তা ও পুনরুদ্ধার কার্যক্রম।